में ठंडी सी हवा, दिल बोले चलते चला। बैकपैक छत पे धूप हल्का, हंसते चेहरे सबका नया हल्का। जीप की सीट पे सपने रखे, रोड मुड़ती हम भी थोड़े झगड़े। पहाड़ों में यारों का सफर हो, मिस्टे की खिड़की से बंजर। मेगा झूले धरती मुस्कुराए, यही रहना है मन यही गाए। বেশ কিছুদিন বাড়ির মধ্যে থাকলেই মনটা যেন কেমন ডুয়ার্স ডুয়ার্স করে, আর বেরিয়ে পড়ি নতুন নতুন আস্তানার উদ্দেশ্যে। আজকের আস্তানাটাও কিন্তু একদম নতুন, হয়তো আপনারা সচরাচর এখানে নাইট স্টে করেন না। তো আজকের ভিডিওটাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ডুয়ার্সের অফবিটের এক নতুন আস্তানার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। হাই, এসে গেছি ডুয়ার্সের একদম অজানা এক অফবিট জায়গায়। আশা করি এখানে আপনারা হয়তো আগে কোনো দিন থাকেননি। আমার চ্যানেলের যেটা সবচেয়ে বেশি সারপ্রাইজ থাকে এই ভিডিওতেও থাকবে। একদম নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য ছুটে এসেছি আপনাদেরকে নিয়ে। চলুন একবার ভিতরটা ঘুরে দেখি। তো আলটিমেট পৌঁছে গেছি এক নতুন ডেস্টিনেশনে, যেটা আপনাদের অনেক কিছু ইনফরমেশান দেবে। কারণ আপনারা ডুয়ার্সে নতুন নতুন জায়গা খোঁজেন শুধু লাটাগুড়ি আর ওই জলদাপাড়া ছাড়া, আর তো কিছু খুঁজে পান না। আমিও এরকমই ছিলাম, তবে খুঁজে পেয়েছি। এই দেখুন একদম সান্তালি খোলায় জঙ্গলের ভিতরে চারিদিকটা একবার দেখুন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমার ছেলে উঠছে, এগুলো সব ট্যুর থাকবে। আর সামনে অসম্ভব ভিউ, এখানে দুটো কটেজ, এই কটেজেই আমরা থাকবো। আর নিচে অস্বাভাবিক সুন্দর ভিউ, বসার জায়গা, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। দেখুন নিচটা যদিও আজকে একটু হেজি হয়ে আছে, তবেও দারুণ সুন্দর, দারুণ। একদম পুরো নদীর কলকল আওয়াজও শোনা যাচ্ছে। রুম ট্যুরটা একবার করে নেওয়া যাক। এখানে দুটো কটেজ, আমরা কটেজটা নিয়েছি। আর মেন বিল্ডিং কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন হয়তো, ওখানেও যাব, ওখানেও 4টে রুম আছে। তবে এই কটেজের রুম ট্যুরটা একবার করে নিন। দেখুন দুটো করে ডাবল বেডরুম আছে, 4 জন করে অনায়াসে শোয়া যাবে এখানে। আর এখানে বাথরুম, যথেষ্ট বড় একটা বাথরুম আছে, শাওয়ার আছে, গিজারও আছে। তো এভরিথিং আছে যা একটা দরকার। এখানে একটা সেন্টার টেবিলও আছে, ব্ল্যাক পয়েন্ট, যা দরকার সবই আছে। এইরকম একটা জায়গা যদি পাওয়া যায়, সারাদিন না এখানে বসে আর ফটোগ্রাফি করেই কাটিয়ে দেওয়া যায়। দেখুন, আর আমাদের ছোট্ট আমাদের ক্ষুদে অতিথি মিস্টার ঈশানবাবু, ক্ষুদে অতিথি। এই যে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করা আছে, ভিউ পয়েন্টেও অনেকে আছে। চলুন একটু জিম করে আপনাদের দেখাই। উঠবো ভিউ পয়েন্টে। আর এই সামনে দেখুন
শুধু ফুল নয়, আরও অনেক কিছু আছে এখানে। শুধু দেখুন এরা কি মনে করে এই হোমস্টে বলুন, রেস্ট হাউস বলুন, ফার্ম হাউস বলুন, তাকে সাজিয়েছে। আমি শুধু দেখলাম আর অবাক হচ্ছি, এত সুন্দর দেখুন। এগুলো পুরো রাস্তা জুড়ে করেছে, এখানে ভলি খেলার নেট লাগিয়েছে। আর তার চেয়েও বড় যে জিনিসটা আমি দেখলাম, সমস্ত এই হোমস্টে জুড়ে না অনেকগুলো আমি বোর্ড লক্ষ্য করলাম, অনেকগুলো আছে। এইবার তার মধ্যে এই যে পোস্টারগুলো দেখুন, এনজয় দ্য সাউন্ড অফ বার্ডস অ্যান্ড ইনসেক্ট, এরকম ছোটো ছোটো অনেকগুলো পোস্টার লাগানো, মানে বুঝতেই পারছেন। আর এখানে খড়িতে দেখুন, খড়ির উনান আপনারা দেখেছেন কি না, হ্যাঁ একবার এখানে দেখুন, দোতলা খড়ির উনান দেখুন, জল গরম হচ্ছে বড় খড়িতে, এদিকে সব খড়ি রাখা। একদম অন্যরকম দুনিয়া, একদম অন্যরকম অনুভূতি, যার জন্য আমরা ডুয়ার্সে আসি। ওই কংক্রিটের জঙ্গলে নয়, যেখানে এসে শান্তিতে নিরিবিলিতে থাকা যায়, তার জন্য। তো তার জন্য এটা একটা বেস্ট আস্তানা। এই কারণেও এটা মোটামুটি 1000-2000 ফিট উপরে, পাহাড়ের উপরে হবে, 2-3 হাজারের মধ্যে। তো এখানকার ওয়েদারটাও কিন্তু ঠান্ডা। এখন নিচে চরম গরম, আজ 25শে জানুয়ারি, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা, আমাদের রীতিমতো সোয়েটার পরতে ইচ্ছা করছে। তো আমার এই জায়গা সিলেক্ট করার পিছনে এটাও একটা কারণ ছিল। এখন দেখা যাক, এই আসা মুহূর্ত অবধি তো আমরা খুবই আপ্লুত এদের আতিথেয়তা, এদের রিসেপশনে। এদিক দিয়ে সিঁড়ি দেখুন, এটা দিয়ে উপরে চলে যাওয়া যায়। চলুন একবার দেখে আসি। নিচে আছে 4টে রুম, নিচের রুমগুলো থেকেও সুন্দর ভিউ, উপরেও আছে। চলুন একবার দেখি। দেখুন এখান থেকে ভিউ, এদিক দিয়ে জঙ্গলে যেতে পারবেন, পুরোটা জঙ্গলের মধ্যে এই হোমস্টেটা। আমি তো এটাকে হোমস্টে কোনো মতেই বলবো না, রিসর্ট। উপরে দেখুন ডাইনিং আর কিচেন উপরে, এই দেখুন খুব সুন্দর আইডিয়াটা করেছে। আর এই উপর থেকে ভিউ দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা। নিচে এরকম ছাতাও পাতা আছে 2-3 জায়গায়। আমরা কেন বারবার ঘুরতে যাই বলুন তো? এই মুহূর্তগুলোকে অনুভব করার জন্য, আর কিছুটা নিজের বয়সকে কমিয়ে নেওয়ার জন্য। এরকম জায়গায় এসে বসে সময় কাটিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটানো যেতে পারে, কোনো প্রবলেম নেই। যখন শহরের ব্যস্ততা খাটাখাটনিতে হাঁসফাঁস হয়ে যাবে, তখন মাঝে মাঝে ফ্রেশ অক্সিজেন নিতে একদিনের জন্য হলেও এরকম জায়গায় আসুন, এক রাত কাটিয়ে যান, সত্যি ভালো লাগবে। এই প্রপার্টির ভিতরে একটা এদের ভিউ পয়েন্ট আছে, আমি আগেও আপনাদের বলেছি হয়তো। চলুন এবার ভিউ পয়েন্টের একটা সফর করে আসি। এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, এবং একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে কিন্তু মানে বাইরে থেকেও অ্যাজ এ ভিউ পয়েন্ট দেখার জন্য লোক আসছে এই রিসর্টে, এই পয়েন্টটার জন্য। চলুন উপরে উঠি।
বেশ বসার জায়গা। আর এখান থেকে ভিউ সুন্দর কলকল এক নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা মূর্তি নদী আমি শুনলাম। আর ওই দিকের হিলটা কুমাই। প্রপার্টির মধ্যে দিয়েই একটা রাস্তা। এগুলো সব কফি প্ল্যান্টেশন। এখানে প্রিমিয়াম কফি, সব প্ল্যান্টেশন কফি বিন। আর কি কি আছে গুবু? ওই সাইডে লেমন প্ল্যান্টেশন আছে, হ্যাঁ, এই সাইডে কফি, আর ওই সাইডে অরেঞ্জ গার্ডেন আছে। বাহ, তো সবই তো এখানে আছে। হ্যাঁ, এখানে একদম ওই সাইডে। এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি আমার? না না, এই জঙ্গলের ওই যে মধ্যে? দেখছো না যেখানে খেলাম, ওই সাইডে একটা অরেঞ্জ গার্ডেন আছে, লেখা থাকবে। আচ্ছা, হ্যাঁ, লেমন প্ল্যান্ট, এগুলো কফি প্ল্যান্টেশন। ওখানে লেখা আছে, ওটা দেখো। চলুন পায়ে হেঁটে একবার প্রদক্ষিণ করে আসি। এটাও একটা হোমস্টে, একদম লাগানো, কিন্তু এটা বিশাল বড়, গেটটা আটকানো, ঢুকতে পারলাম না। বিশাল বড় ক্যাম্পাস। ভিতরে আমার যতদূর মনে হচ্ছে 8-10টা তো রিসর্ট তো আছেই, অনেক দূরে দূরে এক একটা, নিরিবিলি। এটাও বেশ ভালো। তবে এই জায়গাটা কিন্তু সান্তালি খোলা থেকেও প্রায় 1-1.5 কিলোমিটার উপরে পাহাড়ে। সান্তালি খোলায় যেখানে পার্কিং স্পটটা আছে, ওখান থেকে ডান দিকে যে উপরে হিলটা উঠে গেল, আমরা যেটাতে আছি এটা লাস্ট, এই রোডের ডেড এন্ড। এই রোডটার ডেড এন্ড, ওখানে গিয়েই পৌঁছায়। এদিকেও একটা, আমার মনে হচ্ছে এটা বাড়ি, এটা হোমস্টে নয়, ছোট্ট গ্রাম, কিন্তু এটা বিশাল বড় এরিয়া জুড়ে ঘেরা, এবং ভিতরে সুন্দর সুন্দর, আমি কিন্তু কটেজ টাইপের দেখলাম। আর ওয়েদার তো ভালো, সেই জন্য তো ঝাউ গাছ বাগানাও দেখছেন। এখানে একটা শিব মন্দিরও দর্শন পেলাম। চলুন একবার দেখে আসি মন্দির। এখানে মন্দির, যদিও মেন গেট এখন বন্ধ। শিবেরই মন্দির, শিবের মূর্তিও আছে, কাছ থেকে দেখা যাবে। এই দেখুন, সুন্দর একটা প্লেস। আমাদের এই গোটা ট্রিপের সবচেয়ে সুন্দর পার্ট যদি হয় তাহলে এটা, এই গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখার সিদ্ধান্ত। এত সুন্দর পরিবেশ, সামনে পাহাড়, সবুজে ভর্তি, আর সামনে মাঠে এখানকার লোকাল ছেলেরা ভলিবল খেলছিল। মন দিয়ে দেখলাম, খুব মজা করে ওরা খেলছিল। আমারও খেলতে ইচ্ছা করছিল, কিন্তু খেলার বয়স মনে হয় পেরিয়েই গেছে। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা যেন অচানক একটু ভালো হয়ে গেল, আর পরিবেশটাও একদম চেঞ্জ হয়ে গেল। এই যে দেখছেন, এটা একটা ছোট স্কুল, গ্রামের স্কুল, আর পাশের বিল্ডিংগুলো এত সুন্দর। আমি খোঁজ নিলাম, এটা কি হোমস্টে? বললো না, এটা বাড়ি। যদি কোনো বাড়ি এত সুন্দর হতে পারে, তাহলে এখানকার মানুষের মনের রুচির কথা একটু ভাবুন, কতটা সুন্দর হতে পারে। আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম পায়ে হেঁটে, এত সুন্দর চোখে দেখতে। সবাই বলছিল চলো হয়ে গেছে, ফিরে যাই, কিন্তু আমার মন চাইছিল না। আমি এগিয়েই চললাম।
আর একটু এগিয়েই এখানকার যে গ্রামের স্বাস্থ্য ভবন সেখানে পৌঁছে গেলাম। এটাই ছিল এই গ্রামের ডেড এন্ড, এরপরেই পাহাড়ের খাই। এটা এখানকার স্বাস্থ্য ভবন, ছোট্ট একটা গ্রামে গ্রাম পঞ্চায়েতের হেলথ সেন্টার, সামসিং গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। দেখুন এখানকার এই স্বাস্থ্যকেন্দ্রটাও একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে, এতটাই সুন্দর। আর আমাদের হোমস্টেটা ওটা, কিন্তু আমরা অনেকটা গোল হয়ে আসলাম। দেখুন কখনো কখনো যখন ঘুরতে আসবেন অবশ্যই সাইট সিনও থাকবে, কারণ এত দূর থেকে যখন ঘুরতে আসছেন সাইট সিন না করলে রিমেম্বার স্মৃতির খাতায় জায়গা খুব কম থাকবে। কিন্তু একটা দিন শান্তিতে নিরিবিলিতে কাটানোর জন্য রাখুন, যেদিন সারাদিন বসে শুধু ল্যাদ খাবেন। আর তার জন্য যারা ডুয়ার্স ট্রিপ করেন, এই সান্তালিখোলা একটা আইডিয়াল জায়গা। আমরা এখন একটা গ্রামীণ হসপিটাল বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের প্রতীক্ষালয়ে বসে আছি। নির্জন, কেউ নেই, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। 4টা বাজে, স্বাস্থ্যকেন্দ্র যথারীতি বন্ধ হয়ে গেছে। এখানে 2:30-3টার মধ্যেই সব বন্ধ হয়ে যায়। চারিদিকে শুধু পাখির আওয়াজ আর পশু পাখির আওয়াজ সব পাওয়া যাচ্ছে, আর আমরা বসে আছি। আপনি যখন হাঁটবেন আপনার পায়ের আওয়াজটাও এত জোরে শোনা যায় যে মনে হয় যে কেউ আসছে, এরকম নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতার মধ্যে আমরা বসে আছি এখানে, এক অন্য অনুভূতি। অবশ্যই সান্তালিখোলা শুধু 7 পয়েন্টের একটা পয়েন্ট হিসাবে না রেখে এখানে একটা দিন স্টে রাখতে পারেন। যারা ডুয়ার্সে আসেন 1 রাত্রি রাখুন লাটাগুড়িতে, 1 রাত্রি এখানেও রাখতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে, রিসর্ট আছে, থাকা খাওয়া খুব ভালো এবং ভিউ অসাধারণ। অনেকে এখন এই টাচটা নেওয়ার জন্য হয়তো বিন্দুর দিকে যান, রঙ্গর দিকে যান, নাইট স্টে করেন, কেউ কুমাই। তবে এটাও একটা অল্টারনেট ভালো জায়গা। এখানকার গ্রামের লোকজনও খুব ভালো, হাসি মুখে কথা বলে, তো বেশ এনজয় করছি। সন্ধ্যা নামতেই আগুন জ্বলে উঠল। একদিকে চিকেন বারবিকিউ আর ওইদিকে বনফায়ারের প্রস্তুতি। গোল হয়ে বসে কতটা যে সময় কাটিয়ে ফেলেছিলাম না, তার কোনো ইয়াত্তাই নেই। আর সবচেয়ে ভালো লেগেছিল এই হোমস্টেতে খাওয়া দাওয়ার কোনো তাড়া নেই। আমরা এখানে 11টা অবধি বসেছিলাম, অন্য হোমস্টে হলে 9টা থেকে মাথা খেয়ে নিত, এরা কিন্তু খায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এরকম ডুয়ার্সের অফবিট অজানা গ্রাম আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য।